বীরভূমের কিন্নাহার, সেখানে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ক্রেতা সেজে সোনার দোকানে ডাকাতির পর এভাবে বোমা মারতে মারতে চম্পট। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, একেবারে সোনার দোকানের কাছে গাড়ি ফেলে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। 18 ঘন্টা পেরিয়ে গিয়েছে, কোনো দেখো, এই ঘটনা এখনো পর্যন্ত পুলিশ 4 জনকে আটক করেছে এবং আরও 4 জনকে জেরা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে আমি জানতে পারছি। এবং 4 জনের মধ্যে 2 জন হচ্ছে প্রাইম সাসপেক্ট। এদেরকে অ্যারেস্টও করা হতে পারে বলে জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন। এবং তিনি জানিয়েছেন তদন্ত সঠিক পথেই চলছে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত মোটামুটি তারা অনেকটাই কনফার্ম হয়ে গেছেন যে কারা এই ঘটনায় জড়িত। এবং যেটা তিনি জানাচ্ছেন যে বাইরে থেকে একটা গ্যাং ছিল, সেই গ্যাংয়ে এসেছিল একটি মারুতি ভ্যানে করে এবং এই ভ্যানের নাম্বার ছিল নকল এবং এই ভ্যানে করেই তারা আসে ঠিক সন্ধ্যে 7টা নাগাদ এবং 7টা 8-এ এই দোকানে প্রবেশ করে। সোনার দোকান পাশাপাশি 2টি দোকান রয়েছে। একটি স্বামী চালান সোনার দোকান, স্ত্রী পাশের একটি ইমিটেশন সেই দোকানে চালান। এবং এখানে প্রথমে 2 জন ঢোকে, যার মধ্যে একজন টুপি পরেছিল, মুখে মুখোশ ছিল এবং তাকে খুলতে বলা হয়। সঙ্গে সঙ্গেই সে দোকানের ভেতরে ঢুকে পড়ে একদম এবং দোকানের ভেতরে ঢুকে সে আগ্নেয়াস্ত্র ধরে। আরও 3 জন তারা আসে এবং পুরো দোকানটাকে ব্লক করে দেয় এবং ঠিক 5 থেকে 7 মিনিটের মধ্যে ওখানে সোনার রূপার যা গহনা ছিল সেগুলি নিয়েই তারা বেরিয়ে পড়ে। এবং এই ঘটনাটি ঘটেছে একদম কিন্নাহার বাজার এলাকায়, বাস স্ট্যান্ড এলাকায়, যেখানে একদম জনবহুল এলাকা, প্রচুর মানুষজন থাকে। এমনকি স্থানীয়দের বক্তব্য যে কিছুটা দূরে একটা পুলিশের গাড়িও ছিল কিন্নাহার থানার। এবং তারা বেরিয়েই বোমা মারতে শুরু করে এবং বোলপুরের দিকে যে রাস্তা, সেই রাস্তা দিকে তারা চলে যায় বোমা মারতে মারতে। সাধারণ মানুষও যেতে পারেনি, পুলিশও সেইভাবে যেতে পারেনি। এবং এরপরেই তল্লাশি শুরু হয় এবং রাতেই এই ঘটনাস্থল থেকে প্রায় 4 কিলোমিটার দূরে সেখানে যে সোনার বাক্সগুলি অর্থাৎ সোনার গয়নাগুলি ভরা ছিল যে বাক্সে, সেই বাক্সগুলি পুলিশ উদ্ধার করেছে। এবং এরপরই এসডিপিও বোলপুরের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী তদন্তে নামে এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয় এবং সেই তল্লাশি চালিয়েই এই 4 জনকে আটক করা হয়েছে এবং আরও 4 জনকে জেরা করা হচ্ছে। তার মধ্যে বোলপুরের এক ব্যবসায়ী রয়েছে বলে আমরা জানতে পারছি। পুলিশ পুরো বিষয়টি এখনও পর্যন্ত খোলসা করে বলছে না যে অ্যাকচুয়ালি এই ঘটনার সঙ্গে কারা জড়িত, কিন্তু একটা জিনিস খুব কনফার্ম যে বাইরে থেকে এসেই এই পুরো বিষয়টি অর্থাৎ এই অপারেশন চালানো হয়েছে। কারণ যে দক্ষতায় অপারেশন চালানো হয়েছে তাতে একটা জিনিস খুব পরিষ্কার, এরা প্রত্যেকে পেশাদার। এবং যাওয়ার সময় এরা যেহেতু জনবহুল এলাকা এবং যখনই তারা ভেতরে ঢোকে তখনই চিৎকার চেঁচামেচি শুরু হলেই তারা একটি অস্ত্র এবং একটি ধারালো একটি অস্ত্র এবং তার সঙ্গে একটি 1 শাটার ফেলে পালিয়ে যায়। এবং তারপর তার হাতে, প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল বলে আমরা জানতে পারছি। এবং তারপরই তারা বোমা মারতে শুরু করে এবং এই বোমার জন্যই কিন্তু স্থানীয় যারা লোকজন ছিল বা পুলিশ ছিল তারা এগোতে পারেনি বা তাদেরকে ধরতে পারেনি। এবং এই ঘটনার সঙ্গে এখনও পর্যন্ত 4 জন উঠে আসে দুষ্কৃতী যারা ভেতরে ঢুকেছিল, যাদের ছবি পুলিশ পেয়েছে। কিন্তু পুলিশের বক্তব্য যে আরও বেশ কয়েকজন তারা বাইরে অপেক্ষা করছিল এবং গাড়ির মধ্যে গাড়ির চালকও বসেছিল, কিন্তু যখন দেখে যে গাড়ি নিয়ে এখানে পালাবার কোনো পথ নেই তখনই গাড়িটিকে ফেলে তারা চলে যায়। এবং এই গাড়িটি কার সেটাও পুলিশ তদন্ত করে দেখছে এবং পুরো ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার আমনদীপ। একেবারে ভাস্কর, 4 জন আটক এবং তাদের জেরাও চলছে। মুর্শিদাবাদের দিকে নজর দেব। মুর্শিদাবাদে দুষ্কৃতী রাজ, খুন হোটেল ব্যবসায়ী। শামশেরগঞ্জে হোটেল ব্যবসায়ীকে গুলি করে খুন। নিজের হোটেলে বসে থাকাকালীনই ব্যবসায়ীকে গুলি করা হয় আর সেই শুটআউটের পর 16 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো অধরা দুষ্কৃতীরা। মৃত হোটেল ব্যবসায়ী রাহুল বিশ্বাস, মৃতের বয়স 34 বছর। এখনো পর্যন্ত সেই শুটআউটের ঘটনার পর 16 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত দুষ্কৃতীদের খোঁজ পায়নি পুলিশ। সরাসরি রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, 16 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত শুটআউট কাণ্ডে কি কি তথ্য হাতে এলো পুলিশের? অনুষ্কা, দেখো, এই শুটআউট কাণ্ডের পর পুলিশ বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে এবং মৃত্যুর যে এই যে খুনের পিছনে কি মোটিভ রয়েছে, একাধিক মোটিভ তাদের হাতে এসছে এবং সমস্ত বিষয়গুলো তারা খতিয়ে দেখছে। ব্যক্তিগত কোনো আক্রোশ থেকে এই ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিকভাবে মনে হয়েছে, কিন্তু কারা এই ঘটনা ঘটালো, কেউ ব্যক্তিগত আক্রোশ থেকে কোনো গ্যাংকে এই খুনের জন্য কাজে লাগিয়েছিল কিনা বা এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে না, সবটাই কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। কিন্তু এখনও পর্যন্ত সুনির্দিষ্টভাবে কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।
পুলিশ যেটা বলছে যে এই যে ব্যবসায়ী হোটেল ব্যবসায়ী অল্প কিছুদিন আগেই সে জাতীয় সড়ক লাগোয়া এই যে এটা দোকানটি খুলেছিল, হোটেল ধাবাটি খুলেছিল, এবং এই যে এই খুনের পিছনে পরিবারের লোকের পক্ষ থেকেও কিন্তু সুনির্দিষ্টভাবে কারোর দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে না এখনো পর্যন্ত। তারাও ঠিক বুঝে উঠতে পারছেন না এর পিছনে কি রয়েছে। তবে একটি বিষয়ে কিন্তু পুলিশ আধিকারিকরা যারা রয়েছেন, এসডিপিও ফরাক্কা সহ স্থানীয় শামশেরগঞ্জ থানার পুলিশ, তারা কিন্তু একটি বিষয়ে স্পষ্ট, ব্যক্তিগত কোনো আক্রোশের জের থেকেই এই শ্যুটআউটের ঘটনা ঘটেছে এবং সেই ব্যক্তিগত আক্রোশটা কি একাধিক সূত্র তারা পেয়েছে, সেই সূত্র মিলিয়ে তারা খোঁজার চেষ্টা করছে এই দুষ্কৃতীরা কারা। কোনো ভাড়াটো কোনো দুষ্কৃতীকে ব্যবহার করা হয়েছিল না সরাসরি যারা এই যুবকের যারা প্রতিপক্ষ ছিল তারা করেছেন না কাউকে যুক্ত করেছিল, সেটাই এখন তারা পুলিশ খতিয়ে দেখছে। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সুনির্দিষ্টভাবে আটক বা গ্রেপ্তারের কোনো খবর কিন্তু এখন পর্যন্ত পুলিশের কাছে নেই। ধন্যবাদ রাজীব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।